হাই বন্ধুরা, এরকম পিন ব্যবহার করতে করতে বোর হয়ে গেছো? চলো আজকে নতুন কিছু ট্রাই করি। এগুলো বানানো খুব সহজ, চলো দেখে নিই। নিজের ইচ্ছে রকম কালার, যে কালারটা তোমার ভালো লাগে সেই কালার দিয়ে তুমি কিন্তু ছটপট ঘরে বসে তৈরি করে নিতে পারো, নিয়ে মনের মতো করে সাজতে পারো। আর কেনা ফুল তো দুদিনই নষ্ট হয়ে যায়, আর এগুলো থেকে যাবে, নোংরা হয়ে গেলে ধুয়ে দেবে। একদম অরিজিনালি লাগছে, দেখো তোমরাই দেখে বলো কেমন হয়েছে। আমি এখানে 3টে কালার নিয়েছি, একটা গোলাপি, হলুদ আর লাল। তো চলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি হলুদ সুতো নিয়ে নিয়েছি, মানে সবগুলো তো দেখাইনি, একটা বানানো দেখলেই তোমরা বুঝতে পারবে। হলুদ সুতো একটা নট করে নিলাম। এবার চেন টেনে নেব। আমি এখানে 65টার চেন করেছি। তোমরা চাইলে ফুলগুলো একটু ছোট করতে চাইলে একটু ছোট করবে, অল্প নেবে, 5 ঘর 10 ঘর কমিয়ে নেবে। তো এখানে আমার হয়ে গেছে 60টা চেন। এবারে আরও 5টা চেন আমি করে নেব। চেন করা হয়ে গেছে। এবারে দেখো এই ঘর থেকে 4টা ঘর বাদ দিয়ে আমি, দেখো গুনে গুনে 4টা ঘর, মানে 3টা ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘরে এসে আমি ডবল ক্রোশেট করব। ডবল ক্রোশেট তো তোমরা বুঝতে পারছো না, বুঝতে পারছো না আমাকে বলো। এরপরে আবার 4টে চেন করব। 4টে চেন করে সেম একই ঘরে আবার একটি ডাবল ক্রোশেট আমি নিয়ে নিব। এরপরে একটি চেন করব আমি, দেখো একবার নিলাম, এই যে একটি চেন হয়ে গেল। এবার আবার 4টে ঘর, মানে 3টে ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘরে আবার আমি ডবল ক্রোশেট করব। এই একইভাবে যতগুলো চেন আছে আমি করে নেব। প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, তারপর 4টে চেন করব, আবার ওই একই ঘরে আমি ডাবল ক্রোশেট করব। তার এই একইভাবে পুরো চেনটা আমরা কাজ করব, ঠিক আছে? পুরো চেনটা কাজ করে চলো ফিরে আসছি, কেননা পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তখন তোমাদেরই বিরক্ত লাগবে। দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এখানে একটা চেন করে নেব। চেন করে নিয়েছি, আগেই চেন করে উল্টে নিলাম। উল্টে নিয়ে এখানে দেখো আমি ডাবল ক্রোশেট করে নিলাম, মানে এখানে এই ঘরে মোট 9টি ডাবল ক্রোশেট করব। মানে দেখো প্রত্যেকটা ঘরে একটা করে ভি তৈরি হয়েছে না, যেগুলো ভি তৈরি হয়েছে সেই ভিগুলোর ভিতরে 9টা করে ডাবল ক্রোশেট আমি করব। প্রত্যেকটা ঘরে 9টা করে ডাবল ক্রোশেট করব, ঠিক আছে? হয়ে গেল ডাবল ক্রোশেট করা। এবার দেখো ডাবল ক্রোশেটটা কীভাবে নেই দেখলে, একটা সুতো প্রথমে নিলাম, নিয়ে এই ঘরের ভেতরে দিয়ে আবার একটা সুতো টেনে নিয়ে আসলাম। এবার দুটো সুতোকে ছাড়লাম, দুটো সুতো আছে, দেখো এই দুটো সুতোকে টেনে দিলাম, এটাকে বলে ডাবল ক্রোশেট। এই দেখো ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবে। এবার তোমাদেরকে আমি দেখাবো সিঙ্গেল ক্রোশেট কি, ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। আর আমি এখানে গুনে নিচ্ছি কটা হয়েছে, মোট 9টাই আমার লাগবে, তো 8টা হয়েছে, আমি আবার করে নিচ্ছি একটা। এবার দেখো সিঙ্গেল ক্রোশেট কি, এই দেখো এই ঘরে নিলে এই যে যেটা ভি ঘর ছাড়া যে ঘরটা আছে সেটাকে বলে এমনি ঘর। ওই এমনি ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। যেটা ভি আছে, মানে তোমাদেরকে আরও একবার আমি দেখাচ্ছি সিঙ্গেল ক্রোশেট কাকে বলে। তারাও দেখো একটা ঘর ভি ছিল, আমি 9টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই যে ফাঁকা জায়গাটা, এখানে আমি দেখো সুতো নিলাম না, যখন এই ঘরটার ভিতরে দিলাম তখন কিন্তু কোনো সুতো নেইনি, একটা সুতো টেনে নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, এটাকে বলে সিঙ্গেল ক্রোশেট। আর ডবল ক্রোশেট মানে যখন আমরা যে কোনো ঘরে দিব, দেওয়ার সময় এক প্যাচ সুতো আমরা দিয়ে দিব, দেখলে বুঝতে পারবে। তো প্রত্যেকটা ঘরে আমি এইভাবেই 9টা করে ডাবল ক্রোশেট করব, আর ফাঁকা ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করব, ব্যাস হয়ে গেল। এবারে আমি এটাকে সুন্দর করে পেঁচিয়ে সুচ দিয়ে সেলাই করে নেব, পেঁচাবো আর সেলাই করব, ঠিক আছে? যে একটা চেন করে আমি সুতোটা এখন কেটে দেব। এখানে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে যে বুঝতে অসুবিধা হয়েছে, ঠিক আছে? তো এইবার আমি এটাকে সুন্দর করে ধরে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে একটা সুচ দিয়ে নিচের দিকে সেলাই করে দেবে, তাহলে কিন্তু হয়ে গেল ফুল তৈরি।
শুধু এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে করবে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। তো আমার হাতে বানানো গোলাপ তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বাই।